যায়। আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া দূর থেকে চিৎকার মেরে ডাকলেন, খাদিজা রে, ও খাদিজা, আয় আমার চামড়া উঠাইয়া ফেলাইছে। মা খাদিজা বলেন, দৌড়ে যাইয়া নবীজির পাশে গেলাম। আমার কাঁধের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে, খাদিজা রে, এই কালিমা প্রচারের জন্য গিয়েছিলাম, আবু জাহেল কোনো কথা মানলো না, শুনলো না রে, শুধুমাত্র মারতে ছিল, মারতে মারতে রক্তে লাল লাল করেছে। আমার আল্লাহ বলেন, বন্ধুগো, খাদিজারে সাক্ষী বানাইলাম, এই কালিমা লইয়া কত মায়ের খেয়েছো। বন্ধু, খাদিজারে সাক্ষী বানাইয়া কথা দিলাম, এই কালিমাটা যারা পড়বে, এই কালিমা নিয়ে যারা চলবে, এই কালিমার মালা যারা গলায় নিবে গো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম। যেই নবী রক্ত দিয়ে কালিমা দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাইলো, বলুন এই নবীর চিনা দরকার আছে কিনা? আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন। আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর। একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন, আয়েশা, তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি, অল্প বয়সে, তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি? মা আয়েশা বলেন, বাবা গো, আমি তো জানি না। আবু বকর বলেন, আয়েশা রে, অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি, অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। আমি জান্নাতে যেতে চাই। হাসরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায়, কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়েশা, সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব। প্রভু গো, আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি, তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন। যেদিন আবু বকর এই জান্নাতের টিকেট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন, রাত্র তখন গভীর। আবু বকরের মা বলেন, আবু বকর, তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই, আজকে তোমার এত রাত্র হলো, কারণটা কি? জ্ঞান ফিরে না। সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে, এরে আবু বকর, এত মার খাইলি, জ্ঞান ফিরে না, আর কি জীবনে কালিমাটা পড়বি? একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন। মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন। আবু বকর, সারা রাত মার খেয়েছো, কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা। আবু বকর, আমি এক গ্লাস পানি আনলাম, পানিটা খাও না বাবা, পানিটা খাও। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন। মা গো, এই পানি আমি খাবো না গো মা, তোমার হাতের পানি আমি খাবো না। কেন খাবি না? যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো, এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্তই আমি পানি খাবো না। আমার নবী কই? নবীর লাগি তো মাইর খাইছি, আবার নবী আসলে পানি খাবো। আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী, মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। এসে হাজির হলেন, আবু বকর রে, আমি পানি দিলে পানি খাবি, নে পানি খা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আবু বকরকে জানিয়ে দাও, এই কালিমা লইয়া এত মার খেয়েছে, আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবো। এই বন্ধু, আরেকটা জানাইয়া দাও, এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে, তারপরেও তোমার ভালোবাসা ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে, কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না।
শুধু আবু বকর নয়, আরো কত জীবনী খুলুন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই কালিমা পাইয়া কষ্ট করেছে, মায়ের খেয়েছে, কালিমা ছাড়ে নাই। কালিমা যা করার কথা তাই তারা করেছে। এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন ছাড়ে নাই, সেই রকম 10 জন কালিমা বলার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকেট পাঠাইয়া দিছে, স্পেশাল টিকেট। না এটা কনফার্ম করে লাই কিভাবে করবেন? এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন। আবু বকরের মতো আরেকজন যার নাম বেলাল হাবশী, আপনারা বেলাল হাবশীর জীবনী শুনেছেন, কত কষ্ট করেছেন। যেদিন কালিমাটা পড়ছে, বেলাল কয় হাই হাই এত মজার জিনিস কালিমা। আজকে কালিমা যাদের কাছে মজা, তারাই তো আজকে মাহফিলে বসেছে, আরামের বিছনা হারাম করে দিয়েছে, সুখ শান্তি বন্ধ করে দিয়েছে। আর কালিমার মজা ভুলতে পারে না বিদায় আজকে কালিমা নিয়ে এক যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে, নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে, এতে কোনো সন্দেহ নাই। পড়ছো বেলাল, নিষেধ দিলাম কালকে রাতে না শুনি, কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে? কিন্তু থামে তো না। অবশেষে বললেন তোমাকে একদিনের সময় দিলাম, থামে না। অবশেষে কিছু শাসন করলেন, থামে না। তারপরে একটু কঠোর হস্তে কিছু মারামারি করলেন, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, তারপরেও ছাড়ে না। তারপরে উমাইয়া ইবনে খাল বলেন শারীরিক আঘাতে, শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না, তার মুখের উপর আক্রমণ করতে হবে। অবশেষে ওই উমাইয়া ইবনে খাল জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকায় দিয়েছে। তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না। বাড়িঘর বড়, বিদ্যা বুদ্ধি অনেক, টাকা পয়সাও বেশি, জিগাইলে খালি কেবল না শান্তি নাই, কোনো শান্তি তাদের মধ্যে থাকবে না। 2 নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না। 3 নম্বরে হবে তাদের মওত হবে অ্যাক্সিডেন্টে, মওত হবে অ্যাক্সিডেন্টে। 4 নম্বরে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবী যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে, তার সাকরাত শুরু হয়ে গেল। নবীজি খবর পায়া সাহাবীদেরকে পাঠাইলেন, তাকে কালিমাটা পড়াও, কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাওয়া আমি নবীর উপরে ওয়াজিব হবে, তাই তোমরা কালিমা পড়াও। কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে, মুখ থেকে কালিমা আসে না। নবীর সাহাবী কিন্তু কালিমা আসে না। রাসূল খবর পায়া নিজেই গেলেন, আলকামা তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছাড়ে, কালিমা পড়ে না, মুখ দিয়ে আসে না। ওই যে মারে কষ্ট দিছে, মাকে যারা কষ্ট দিয়েছেন, নামাজি হতে পারেন, হাজী গাজী হতে পারেন, কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব আছে। খানে কাবা তোয়াফ সবকিছু মাকে পিঠে লইয়া, বুড়া মা হুজুর পিঠে লইয়া মারে, হজের আহকাম সবগুলো আমি আদায় করছি। এইভাবে যে মারে পিঠে লইয়া আমি এই কষ্টটা করছি, আল্লাহর নবী গো মার হকটা কি আমার আদায় হইছে? রাসূল বলেন, ও সাহাবী, তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা? আমি রাসূল বলে দিলাম, এইটুকুন কাজ মারে পিঠের উপর করে যেই কষ্ট তুমি করেছো, এই কষ্টের বিনিময় তোমার মায়ের 1 ফোঁটা দুধের হক এখন আসবে না। কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। যদি কন্যা সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির জীবনী, নামটা আমার খেয়াল নাই, উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন। অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা, এই হুজুর দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। বাচ্চারা এরকম হুজুরের সালাম
যায় না, কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেয়াল নাই, উনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বলেন, বাবা বাচ্চা মানুষ সালাম দিলা, তোমার নাম কি বাবা? তোমার নাম কি? হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন। ইমামউদ্দিন। একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর, আমি বলে দিনের ইমাম। আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে। মা কয় বেটা ফকিন্নির পোলা খাইবার পাস না, তুই মাদ্রাসায় পড়বি, তোর গরু খাওয়াইবো কে? দিছে মা দৌড়ানি, ছেলে দৌড়ে যায় মসজিদের ভিতরে ঢুকছে, দুইকে দরজার চিপাই যায় ভয়ে কাঁপতাছে। মা তো মসজিদের ভিতরে যায় না, বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে। এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে, বাচ্চাটা দরজায় চিপাই ভয়ে কাঁপতেছে, কাঁদতেছে। কিরে বাবা কি? চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম, একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব। আমি মারে কইছিলাম, মা টাকাও দেয় না, আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসা পড়বার লেগে দিত না। কই তুই কি মাদ্রাসায় পড়বি? পড়ুম। আমার খালি নৌকাটা পার করে দিলে মাদ্রাসা যাইতে পারবো। কত টাকা লাগবে? 5 টাকা লাগবে। নে 5 টাকা, যাও দিয়ে দিলাম। 5 টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা, যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা। হুজুর আমি আইছি হুজুর, আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি বলেন, বাবা তুমি ইমামউদ্দিন? জি হুজুর। এটা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন। এর অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা, মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে, অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে। হুজুর আইছে রিপোর্ট তো বড় দীক্ষা কয় হুজুর বলে। হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া যাহের কাছে পড়া কই না। হ্যাঁ কয় আমি আইছি পড়তাম। হুজুরে কইলো হ্যাঁ আমারে ঠাট্টা করে, যাক আর পড়তাম না। হুজুরের কাছে বইয়া কাঁদতেছে, আল্লাহর ওলির কাছে। কি রে বাবা কান্দো কে? হুজুর আমারে আপনি কইছেন ইমামউদ্দিন বখারি ক্লাস তুমি করে আসো। আল্লাহু আকবার বলেন। একজন আল্লাহর ওলির নেক নজর, বখারি ক্লাস করে আসো। এইবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে, আসো বাবারা কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই। হ্যাঁ হুজুর এখান থেকে কর, বাস ফটাফট কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ। তাই কবি বলেন, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বে কিতাবিউ বে মুঈদিউ উস্তাদ। আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া, স্কুল ছাড়া, ভার্সিটি ছাড়া, কলেজ ছাড়া, কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের নেক নজর পাইলে ডাইরেক্ট ইলম দেওয়ার ক্ষমতা আমার আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে, পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তমিজি করবেন না। আল্লাহর ওলির নেক নজরে ও ওলির দেশের ভাইরা ওলিদের পক্ষে থাকুন, অন্য কারো কথা শুনবেন না। এখন ফিতনার যুগ, অনেকে অনেক লেবাস ধরে আইসা আপনাদেরকে অনেক কিছু বুঝাবে, ওইদিকে যাবেন না। ওলিদের পক্ষে থাকুন, রিসালাতের পক্ষে থাকুন, বেলায়েতের পক্ষে থাকুন। বেলায়েত এমন এক শক্তি যেটা পানির নিচে দিলেও ধ্বংস হয় না, আগুনে দিলেও বেলায়েতের পাওয়ার পুড়তে পারে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। রিসালাতের পক্ষে থাকুন, যে রিসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে তার পক্ষে থাকে, দুনিয়া ও আখিরাতে কোনো ভয় থাকবে না। তাই আসুন আগে বাড়ি। আমি এখনো আলোচনায় যাই নাই, যাইতেছি। ওরা কষ্ট হইতাছে আপনাদের। মা বাবার সাথে ভালো ব্যবহার করতে হবে। মা বাবারে কষ্ট দিলে মওতের সময় ঈমান নসিব হবে না। তাই বলতেছিলাম মা বাবার সাথে, পীর উস্তাদ বুজুর্গের সাথে ভালো ব্যবহার করবেন, বেয়াদবি বেত্তমিজি করবেন না। আসুন আগে বাড়ি। আলকামা অবশেষে কালিমা যখন আসেই না, রাসূল বলেন কি ব্যাপার? এমন সময় জিবরাইল আয়াতে, হুজুর এই কালিমা আসবে না মুখ দিয়া, কেন? তার মাকে কষ্ট দিছে। এই কথা বলার পরে মা দৌড়ে আসছে, হুজুর আমার আলকামাকে আগুন দিবেন কেন? কি ব্যাপার? তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে, এখন এই বিচারের জন্য তাকে আগুন ফালানো হবে। আলকামার মা বলেন, হুজুর আমারে কষ্ট দিছে দেখা আমার ছেলেরে আমার সামনে আগুন দিবেন, আমি মা কেমনে সইব? হুজুর একটা কাজ করেন, আমি আমার ছেলেরে মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন, আল্লাহকেও বলেন মাফ করে দিতে। রাসূল বলেন, মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে। আর কেউ বলতে হয় নাই, এমনি
এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিয়েছে। বাবারা, মাকে কষ্ট দিবেন, মৌতের সময় কালিমা নসিব হবে না। তাই এই আমলগুলো যেন আমাদের সাথে থাকে। সকলে বলুন আমিন। আসুন বলতেছিলাম, এটা কেমন কালিমা? এক একটা কালিমাওয়ালাকে 10টা পৃথিবীর সমান জান্নাত। কিন্তু এই কালিমার মর্যাদা, কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না, করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো, যদি বেলালের মতো, বেলালে হাফসির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো, তাহলে কালিমার বলল, কালিমার মর্যাদা দিতে পারতাম। উমাইয়া ইবনে খাল বলেন, মুখের ভিতরে আগুন দিলাম, বেলাল তো কালিমা ছাড়ে না। সারা শরীর ক্ষতবিক্ষত হয়ে গেল, সারা শরীর গা হয়ে গেল, কালিমা ছাড়ে না। তারপরে নিষ্ঠুর পাশার উমাইয়া ইবনে খাল নির্দেশ দিলেন বেলালকে সারা শরীর গা অবস্থায় একটা কাঁচা চামড়ার ভিতরে ঢুকাইলেন, কাঁচা উটের চামড়ার ভিতরে ঢুকাইয়া সেলাই করে মরুভূমির রোদের মধ্যে ফালাইলেন। বলুন অপরাধটা কি ছিল? যাইব বেলালে হাফসির জীবনী খুলুন। বেলালে হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারাদিন রোদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফালাইয়া দিত। তারপরেও বেলালকে নিস্তার দেয় নাই উমাইয়া ইবনে খালফ। এই কালিমাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত। এক বয়সের ছেলেরা বেলালকে শেষরাইতো, মাঝে মাঝে টাইনা পাহাড়ের উপরে উঠাইতো, আবার পাহাড় থেকে টাইনা নিচে নামাইতো। বেলালের সমস্ত শরীর চামড়াগুলো ছিলে যাইতো, রক্তে লাল লাল হয়ে বেহুশ হয়ে যাইতো। যদি জ্ঞানটা ফিরত, এই কালিমার মালা জপতে থাকতো। আল্লাহু আকবার বলা। পাকের বাবা আবু সালেহ জঙ্গি মুসা ভাবতেছেন যে বাগানের ফল, এই বাগানওয়ালার কাছে যাই আগে ক্ষমা চাই। হাঁটতে শুরু করলেন, পানি যেদিক থেকে আসে উজানের দিকে যাচ্ছে। অনেক দূর যায় দেখে নদীর পাশে একটা ফল বাগান। ভাবলেন এই বাগানের ফলই হইতে পারে, শিওর না। বেলাল হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারাদিন রোদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান কিতাব লেখে আমার নবী এমন মায়ের খাইলো কালিমা প্রচার করতে যাইয়া, বইতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না। অবশেষে কনি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হলেন। মা খাদিজা বলেন, বহু সময় হয়ে গেল, রাসূল ফিরে আসতেছে না কেন, একটু বাহির হয়ে দেখি। ঘর থেকে বাহির হইয়া মা খাদিজা বলেন, আমি দেখতেছি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে। চিৎকার মেরে ডাক দিলেন, খাদিজা তুমি কে গো? বালুর সাথে গড়াগড়ি করো, তুমি কে জানতে চাই। আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া দূর থেকে চিৎকার মেরে ডাকলেন, খাদিজা রে, ও খাদিজা, আমার চামড়া উঠাইয়া ফেলাইছে। মা খাদিজা বলেন, দৌড়ে যাইয়া নবীজির পাশে গেলাম। আমার কাঁধের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে, খাদিজা রে, এই কালিমা প্রচারের জন্য গিয়েছিলাম, আবু জাহেল কোনো কথা মানলো না, শুনলো না রে, শুধুমাত্র মারতে ছিল, মারতে মারতে রক্তে লাল লাল করেছে। আমার আল্লাহ বলেন, বন্ধুগো খাদিজারে সাক্ষী বানাইলাম, এই কালিমা লইয়া কত মায়ের খেয়েছো। বন্ধু খাদিজারে সাক্ষী বানাইয়া কথা দিলাম, এই কালিমাটা যারা পড়বে, এই কালিমা নিয়ে যারা চলবে, এই কালিমার মালা যারা গলায় নিবে গো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম। যেই নবী রক্ত দিয়ে কালিমা দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাইলো, বলুন এই নবীর চিনা দরকার আছে কিনা? বাবারা, জান্নাতের মালিক হলেন নিশ্চিত আপনারা জান্নাতি। কেন? এই জান্নাতের টিকিট রোজগার করেছে মায়ের খেয়ে, রক্ত দিয়ে, না খেয়ে পেটে পাথর বেঁধে, মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকিট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো? আল্লাহু আকবার বলুন।
এদিন আর নিজের ইচ্ছাই কোনো কাজ আবু বকর করে না। কালিমা যা বলে, কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে। আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন। আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর। একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন, আয়েশা, তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি, অল্প বয়সে, তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি? মা আয়েশা বলেন, বাবা গো, আমি তো জানি না। আবু বকর বলেন, আয়েশা রে, অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি। অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। যেহেতু কালিমা পড়েছি, জান্নাতের টিকিট পেয়েছি, আমি জান্নাতে যেতে চাই। হাসরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায়, কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়েশা, সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব। প্রভু গো, আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি, তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও। শুধু এটাই নয়, আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন। যেদিন আবু বকর এই জান্নাতের টিকিট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন, রাত্র তখন গভীর। আবু বকরের মা বলেন, আবু বকর, তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই, আজকে তোমার এত রাত্র হলো, কারণটা কি? আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ? আজকে এই নবীর পক্ষ বিশ্বের মুসলমান ছেড়ে দেওয়ার কারণে বিজাতিদের হাতে আজকে মাইতে। ও, তুমি জানতাম জ্ঞানী, আজকে বুঝলাম তুমি অজ্ঞানী। দাঁড়াও, তোমাকে শাস্তি করতেছি। মা দুই হাতে থাপ্পড় শুরু করলেন। কিতাব লেখে, আবু বকরের জীবনী লেখে, মা যত মারে আবু বকর ততই হাসে। মা বলেন, দাঁড়াও, আমার মায়েরে তোমার শাস্তি হয় না। পুরুষদেরকে ডাকলেন, মারতেছে, হাসে, খুব মারতেছে রাত্রের বেলা। এমনকি কিতাব লেখে, মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে, এমনকি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে গেছে। জ্ঞানহারা হয়ে গেলেন আবু বকর। আবু বকরের মা বলেন, তোমরা কারা গো? আমার আবু বকরকে আর মেরো না, যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না। জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর। মা মাথায় পানি দেয়, জ্ঞান ফিরে না। রাত্র শেষ হয়ে গেছে, জ্ঞান ফিরে না। সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে, এরে আবু বকর, এত মার খাইলি, জ্ঞান ফিরে না, আর কি জীবনে কালিমাটা পড়বি? একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন। মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন। আবু বকর, সারা রাত মার খেয়েছো, কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা। আবু বকর, আমি এক গ্লাস পানি আনলাম, পানিটা খাও না বাবা, পানিটা খাও। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন। মা গো, এই পানি আমি খাবো না গো মা, তোমার হাতের পানি আমি খাবো না। কেন খাবি না? যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে মার খাইলাম গো, এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি পানি খাবো না। আমার নবী কই? নবীর লাগি তো মার খাইছি, আবার নবী আসলে পানি খাবো। আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী, মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। এসে হাজির হলেন, আবু বকর রে, আমি পানি দিলে পানি খাবি? নে পানি খা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আবু বকরকে জানিয়ে দাও, এই কালিমা লইয়া এত মার খেয়েছে, আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবো। এই বন্ধু, আরেকটা জানাইয়া দাও, এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে, তারপরেও তোমার ভালোবাসা ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে, কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না।
শুধু আবু বকর নয়, আরো কত জীবনী খুলুন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই কালিমা পাইয়া কষ্ট করেছে, মার খেয়েছে, কালিমা ছাড়ে নাই। কালিমা যা করার কথা তাই তারা করেছে। এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন ছাড়ে নাই, সেই রকম 10 জন কালিমা বলার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকেট পাঠাইয়া দিছে, স্পেশাল টিকেট পাঠাইছে। বলুন যে এই নবীর জন্য আল্লাহ সবকিছু বানাইছে, এই নবীর উম্মতেরা যারা এই কালিমা নিয়ে কষ্ট করেছে তাদের জন্য আমার আল্লাহ 10টা টিকেট স্পেশাল ব্যবস্থা করেছে। বলুন তো জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কিনা? এই দেশ যখন ছাড়তে হবে, কি বলেন, ছাড়তে হবে না? এটা কনফার্ম করে লাই কিভাবে করবেন? এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন। আবু বকরের মতো আরেকজন যার নাম বেলাল হাবশী, আপনারা বেলাল হাবশীর জীবনী শুনেছেন, কত কষ্ট করেছেন। যেদিন কালিমাটা পড়ছে বেলাল কয়, হাই হাই এত মজার জিনিস কালিমা। আজকে কালিমা যাদের কাছে মজা তারাই তো আজকে মাহফিলে বসেছে, আরামের বিছনা হারাম করে দিয়েছে, সুখ শান্তি বন্ধ করে দিয়েছে। আর কালিমার মজা ভুলতে পারে না বিদায় এর দিয়ে তুমি এই মুহাম্মদের কালিমা পড়ছো, বেলাল নিষেধ দিলাম কালকে রাতে না শুনি। কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিষেধে বন্ধ করতে পারে? কিন্তু থামে তো না। অবশেষে বললেন, হ্যাঁ তোমাকে একদিনের সময় দিলাম, থামে না। অবশেষে কিছু শাসন করলেন, থামে না। তারপরে কঠোরতে কিছু মারামারি করলেন, সমস্ত শরীর ক্ষত বিক্ষত, তারপরেও ছাড়ে না। তারপরে উমাইয়া ইবনে খাল বলেন, শারীরিক আঘাতে, শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না, তার মুখের উপর আক্রমণ করতে হবে। অবশেষে ওই উমাইয়া ইবনে খাল জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকায় দিয়েছে। 4টা বালা মুসিবত আক্রমণ করবে। 1 নম্বরে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না। বাড়িঘর বড়, বিদ্যা বুদ্ধি অনেক, টাকা পয়সাও বেশি, জিগাইলে খালি কেউ না, শান্তি নাই, কোনো শান্তি তাদের মধ্যে থাকবে না। 2 নম্বরে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না। 3 নম্বরে হবে তাদের মওত হবে অ্যাক্সিডেন্টে, মওত হবে অ্যাক্সিডেন্টে। 4 নম্বরে হবে মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না। তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবী যার নাম হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন, কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে, তার সাকরাত শুরু হয়ে গেল। নবীজি খবর পায়া সাহাবীদেরকে পাঠাইলেন, তাকে কালিমাটা পড়াও, কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাওয়া আমি নবীর উপরে ওয়াজিব হবে, তাই তোমরা কালিমা পড়াও। কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে, মুখ থেকে কালিমা আসে না। নবীর সাহাবী কিন্তু কালিমা আসে না। রাসূল খবর পায়া নিজেই গেলেন, আলকামা তুমি পড়ো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। আলকামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া 2টা চোখের পানি ছাড়ে, কালিমা পড়ে না, মুখ দিয়ে আসে না। ওই যে মারে কষ্ট দিচ্ছে, মাকে যারা কষ্ট দিয়েছেন, নামাজি হতে পারেন, হাজী গাজী হতে পারেন, কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা নসিব হবে। বুড়া মাতা হুজুর পিঠে লইয়া মারে, হজের আহকাম সবগুলো আমি আদায় করছি, এইভাবে যে মারে পিঠে লইয়া আমি কষ্টটা করছি, আল্লাহর নবী গো মার হকটা কি আমার আদায় হইছে? রাসূল বলেন, ও সাহাবী তোমার মারে পিঠি নিয়া এটুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা? আমি রাসূল বলে দিলাম, এইটুকুন কাজ মারে পিঠের উপর করে যে কষ্ট তুমি করেছো, এই কষ্টের বিনিময় তোমার মায়ের 1 ফোঁটা দুধের হক এখনো আল্লাহর ওলিদের সাথে যদি কেউ বেয়াদবি বেত্তবিজি করেন, তাহলে আপনারও মওতের সময় কি কালিমা আসবে না। কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন, তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন। যদি কন্যা সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির জীবনী, নামটা আমার খেয়াল নাই, উনি রাস্তা দিয়ে হাইজা যেতেছে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতেছিলেন। অনেক সময় গরু ঘাস খাওয়ায় না বাচ্চারা, এই হুজুর দেখে সালাম দিলেন, হুজুর আসসালামু আলাইকুম। বাচ্চারা এরকম হুজুরের সালাম
যায় না, কিন্তু যাকে সালাম দিলে নামটা আমার খেয়াল নাই, উনি আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলি বলেন, বাবা বাচ্চা মানুষ সালাম দিলা, তোমার নাম কি বাবা? তোমার নাম কি? হুজুর আমার নাম তো হলো ইমামউদ্দিন। গরু নিয়ে বাড়ি গিয়ে বলতেছে, মা একজন হুজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর, আমি বলে দিনের ইমাম। আল্লাহর ওলি হুজুর বলছে মাদ্রাসায় পড়তে। মা কই, বেটা ফকিন্নির পোলা খাইবার পাস না, তুই মাদ্রাসায় পড়বি, তোর গরু খাওয়াইবো কে? দিছে মা দৌড়ানি, ছেলে দৌড়ে যায় মসজিদের ভিতরে ঢুকছে, দুইটা দরজার চিপাই যায় ভয়ে কাঁপতাছে। মা তো মসজিদের ভিতরে যায় না, বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে। এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে, বাচ্চাটা দরজায় চিপাই ভয়ে কাঁপতেছে, কাঁদতেছে। কিরে বাবা কি? চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম, একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব। আমি মারে কইছিলাম, মা টাকাও দেয় না, আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসা পড়বার লেগে দিত না। কয় তুই কি মাদ্রাসায় পড়বি? পড়ুম। আমার খালি নৌকাটা পার করে দিলে মাদ্রাসা যাইতে পারবো। কত টাকা লাগবে? 5 টাকা লাগবে। নে 5 টাকা যাও দিয়ে দিলাম। 5 টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা, যাইয়া দেখে যেই হুজুর কইছিল ওই হুজুর ক্লাসে বসা। হুজুর আমি আইছি হুজুর, আসসালামু আলাইকুম। আল্লাহর ওলি বলেন, বাবা তুমি ইমামউদ্দিন? জি হুজুর। ঠিক আছে। কি রে বাবা কান্দো কে? হুজুর আমারে আপনি কইছেন না এবার লাগিয়া আমার এই বড় বড় কিতাব নিয়ে দেয়, আমি কায়দাই পারি না, আমার বড় কিতাব দেয় পড়বার লাগে। আমি বলে হুজুর আমার কাছে আনে পড়া কইয়ে দিতাম। তাই নাকি? বসো। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে বাচ্চাটার মাথার মধ্যে নিজের মাথার পাগড়িটা খুইলা পরাইতেছে। নিজের মাথার পাগড়ি বাচ্চাটার মাথায় পরাইছে। চাবুকটা বাচ্চাটার হাতে দিয়ে বলছে, যাও ইমামউদ্দিন, বুখারী ক্লাস তুমি করে আসো। আল্লাহু আকবার বলো। একজন আল্লাহর ওলির নেক নজর, বুখারী ক্লাস করে আসো। এবার তো উস্তাদ হইয়া ওই ইমামউদ্দিন ক্লাসে বসে ডাকতেছে, আসো বাবারা কার কি সবক বলতে হবে আসো আমি বলে দেই। হ্যাঁ হুজুর এখানতে কর। বাস ফটাফট কিতাব পড়তেছে। সুবহানাল্লাহ। তাই কবি বলেন, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া, বে কিতাবিউ বে মুঈদিউ উস্তাদ। আল্লাহ কয়, আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা ছাড়া, স্কুল ছাড়া, ভার্সিটি ছাড়া, কলেজ ছাড়া, কিতাব ছাড়াও আমি আল্লাহ আমার ওলিদের এক নজর পাইলে ডাইরেক্ট ইলম দেওয়ার ক্ষমতা আমার আছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে, পীর বুজুর্গ মা বাবার সাথে বেয়াদবি বেত্তমিজি করবেন না, করে দেন। আল্লাহকেও বলেন মাফ করে দিতে। রাসূল বলেন, মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে। আর কেউ বলতে হয় নাই, এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিচ্ছে। বাবারা মাকে কষ্ট দিবেন, মওতের সময় কালিমা নসিব হবে না। তাই এই আমলগুলো যেন আমাদের সাথে থাকে। সকলে বলুন আমিন। আসুন বলতেছিলাম, এটা কেমন কালিমা? এক একটা কালিমাওয়ালাকে 10টা পৃথিবীর সমান জান্নাত। কিন্তু এই কালিমার মর্যাদা, কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না, করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো, যদি বেলালের মতো, বেলালে হাফসির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো, তাহলে কালিমার বলল কালিমার মর্যাদা দিতে পারতাম। কাঁচা উটের চামড়ার ভিতরে ঢুকাইয়া সিলাই করে মরুভূমির রোদের মধ্যে ফালাইলেন। বলুন অপরাধটা কি ছিল? অপরাধটা এই কালিমা লইয়া এত কষ্ট করেছে, আজকে কালিমা লইয়া 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি না। বেলালে হাফসির জীবনী খুলুন। বেলালে হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারা দিন রোদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফালাইয়া দিত। তারপরও বেলালকে নিস্তার দেয় নাই উমাইয়া ইবনে খালফ। এই কালিমাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত। এক বয়সের ছেলেরা বেলালকে শেষরাইতো, মাঝে মাঝে টাইনা টাইনা পাহাড়ের উপরে উঠাইতো, আবার পাহাড় থেকে টাইনা টাইনা নিচে নামাইতো। বেলালের সমস্ত শরীর চামড়াগুলো ছিলে যাইতো, রক্তে লাল লাল হয়ে বেহুশ হয়ে যাইতো। যদি জ্ঞানটা ফিরতো, এই কালিমার মালা জপতে থাকতো। আল্লাহু আকবার বলো। ফকির বাবা আবু সালেহ জঙ্গি মুসা
ভাবতেছেন যে বাগানের ফল, এই বাগানওয়ালার কাছে যাই আগে ক্ষমা চাই। হাঁটতে শুরু করলেন, পানি যেদিক থেকে আসে উজানের দিকে যাচ্ছে। অনেক দূর যায় দেখে নদীর পাশে একটা ফল বাগান। ভাবলেন এই বাগানের ফলই হইতে পারে, শিওর না, সম্ভব। বেলাল হাবশি কাঁচা চামড়ার ভিতরে সারাদিন রোদ্রের মধ্যে, বেলাল শ্বাস ফালাইতে পারে না, মরুভূমির রোদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে। বিকাল বেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত, বেলাল জ্ঞান কিতাব লেখে আমার নবী এমন মায়ের খাইলো কালিমা প্রচার করতে যাইয়া, বইতে পারে না, উঠতে পারে না, হাঁটতে পারে না, অবশেষে কলি দিয়ে কর্নিং করে করে হুজরার দিকে রওনা হলেন। মা খাদিজা বলেন বহু সময় হয়ে গেল, রাসূল ফিরে আসিতেছে না কেন, একটু বাহির হয়ে দেখি। ঘর থেকে বাহির হইয়া মা খাদিজা বলেন আমি দেখতেছি একটা পূর্ণিমার চাঁদ বালুর সাথে গড়াগড়ি করে। চিৎকার মেরে ডাক দিলেন, খাদিজা তুমি কে গো, বালুর সাথে গড়াগড়ি করো, তুমি কে জানতে চাই। আমার নবী খাদিজার কণ্ঠের আওয়াজ পাইয়া দূর থেকে চিৎকার মেরে ডাকলেন, খাদিজা রে, ও খাদিজা আমার চামড়া উঠাইয়া ফেলাইছে। মা খাদিজা বলেন দৌড়ে যাইয়া নবীজির পাশে গেলাম, আমার কাঁধের উপর বর করে নবীজি দাঁড়াইয়া আস্তে আস্তে হাঁটতেছে আর বলতেছে, খাদিজা রে, এই কালিমা প্রচারের জন্য গিয়েছিলাম, আবু জাহেল কোনো কথা মানলো না, শুনলো না রে, শুধুমাত্র মারতে ছিল, মারতে মারতে রক্তে লাল লাল করেছে। আমার আল্লাহ বলেন বন্ধু গো, খাদিজারে সাক্ষী বানাইলাম, এই কালিমা লইয়া কত মায়ের খেয়েছো, বন্ধু খাদিজারে সাক্ষী বানাইয়া কথা দিলাম, এই কালিমাটা যারা পড়বে, এই কালিমা নিয়ে যারা চলবে, এই কালিমার মালা যারা গলায় নিবে গো, আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি দান করে দিলাম। যেই নবী রক্ত দিয়ে কালিমা দিয়ে 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের মালিক আপনাকে আমাকে বানাইলো, বলুন এই নবীর চিনা দরকার আছে কিনা? বাবারা, জান্নাতের মালিক তো হলেন নিশ্চিত আপনারা জান্নাতি। কেন? এই জান্নাতের টিকিট রোজগার করেছে মায়ের খেয়ে, রক্ত দিয়ে, না খেয়ে পেটে পাথর বেঁধে মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকিট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো? মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন, আয়েশা তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি, অল্প বয়সে, তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি? মা আয়েশা বলেন, বাবা গো আমি তো জানি না। আবু বকর বলেন, আয়েশা রে, অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি, অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই। আল্লাহু আকবার। যেহেতু কালিমা পড়েছি, জান্নাতের টিকিট পেয়েছি, আমি জান্নাতে যেতে চাই। হাসরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায়, কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয়, কোন আমলের বিনিময়ে যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়েশা, সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আরশের কিনারে যাব। প্রভু গো, আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি, তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও। সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন। যেদিন আবু বকর এই জান্নাতের টিকিট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন, রাত্র তখন গভীর। আবু বকরের মা বলেন, আবু বকর তুমি তো জীবনে কোনোদিন এত রাত্র করো নাই, আজকে তোমার এত রাত্র হলো, কারণটা কি? হারা হয়ে গেছে আবু বকর। মা মাথায় পানি দেয়, জ্ঞান ফিরে না, রাত্র শেষ হয়ে গেছে, জ্ঞান ফিরে না। সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে, এরে আবু বকর, এত মার খাইলি, জ্ঞান ফিরে না, আর কি জীবনে কালিমাটা পড়বি? একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন। মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন। আবু বকর, সারা রাত মার খেয়েছো, কলিজাটা বুঝি শুকাইয়া গেছে রে বাবা। আবু বকর, আমি এক গ্লাস পানি আনলাম, পানিটা খাও না বাবা, পানিটা খাও। আবু বকর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিয়ে মার দিকে তাকাইলেন। মা গো, এই পানি আমি খাবো না গো মা, তোমার হাতের পানি আমি খাবো না। কেন খাবি না? যেই নবীর কাছ থেকে কালিমা লওয়ার অপরাধে
মায়ের খাইলাম গো, এই নবী যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্তই আমি পানি খাবো না। আমার নবী কই? নবীর লাগি তো মায়ের খাইছি, আবার নবী আসলে পানি খাবো। আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, এসে হাজির হলেন। আবু বকর রে, আমি পানি দিলে পানি খাবি, নে পানি খা। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, আবু বকরকে জানিয়ে দাও, এ কালিমা লইয়া এত মার খেয়েছে, আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে হাউজে কাউসারের পানি খাওয়াইবো। এ বন্ধু, আরেকটা জানাইয়া দাও, এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মায়ের খেয়েছে, তারপরেও তোমার ভালোবাসা ছাড়ে নাই, কালিমা ছাড়ে নাই। আমি আল্লাহ কথা দিলাম, এই আবু বকর যতক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে পাও না দিবে, কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। শুধু আবু বকর নয়, আরো কত জীবনী খুলুন। হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা এই কালিমা পাইয়া কষ্ট করেছে, মায়ের খেয়েছে, কালিমা ছাড়ে নাই। কালিমা যা করার কথা তাই তারা করেছে। এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন ছাড়ে নাই, সেই রকম 10 জন কালিমাওয়ালার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাঠাইয়া দিছে, স্পেশাল টিকিট। আরো সুন্দর ব্যবস্থা হবে কিনা? এই দেশ যখন ছাড়তে হবে, কি বলেন, ছাড়তে হবে না? এটা কনফার্ম করে লাই, কিভাবে করবেন? এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন। আবু বকরের মতো আরেকজন, যার নাম বেলাল হাবশী। আপনারা বেলাল হাবশীর জীবনী শুনেছেন, কত কষ্ট করেছেন। যেদিন কালিমাটা পড়ছে, বেলাল কয়, হাই হাই, এত মজার জিনিস কালিমা। আজকে কালিমা যাদের কাছে মজা, তারাই তো আজকে মাহফিলে বসেছে, আরামের বিছনা হারাম করে দিয়েছে, সুখ শান্তি বন্ধ করে দিয়েছে। আর কালিমার মজা ভুলতে পারে না বিদায় আজকে কালিমা নিয়ে যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে, নিশ্চিত হন এই নামাজ পড়বো। উযু করতে গেলে মা নামাজের বিছানা বিছাইয়া বিছানার নিচে চিনি পুতলা বানাইয়া দেয়। একদিন, দুদিন, 1 মাস, 2 মাস, 6 মাস, 9 মাস নামাজ পড়তে পড়তে ফরিদ নামাজের প্রতি একটা মহব্বত হলো, নামাজের পরে মজা পায় বিছানার নিচে। ঘটনাক্রমে ফরিদের মা করে নাই, আমারে ফরিদের মা চিন্তা করো না, আমি আল্লাহ কি একটা দিন চিনি দিতে পারি না। ফরিদের মা আশ্চর্য হয়ে গেলেন, কে সেই শব্দ শোনালো? অপেক্ষায় আছে ফরিদের মা। ফরিদ নামাজ শেষ করে বিছানা টান দিলেন, নিচে তাকাইয়া দেখেন অন্যদিন একটা পুতলা থাকতো, আজকে তার চাইতে বড় বড় 3টা পুতলা আমার আল্লাহ দান করে দিছে। বলুন, সে আল্লাহ এখনো আছে কিনা? সে আল্লাহ বলেছে, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, রবের ইবাদত করো, রুকু সেজদার মাধ্যমে যা চাইবেন তাই পাইবেন। তবে এখানে বলেছেন রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, কিন্তু তারপরে জান্নাত দিব এই কথা কয় নাই। তারপরে বলছে আফআলুল খায়রা, আফআলুল খায়রা, আফআলুল খায়রা, ভালো কাজ কইরো। রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের নাম নামাজ, নামাজের পরে ভালো কাজ কইরো, ভালো কাজ কইরো। বাজার যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, যারা আজকে মাদ্রাসায় ছাত্র দিয়ে হাফেজ বানাইছে, যারা আজকে কোরআনের পক্ষে বসে আছেন, বলুন এই কাজটা ভালো না খারাপ? আমার আল্লাহ বলেন আফআলুল খায়রা, ভালো কাজ করো, ভালো কাজ করলে পুরস্কার আসবে, লাআল্লাকুম তুফলিহুন। শুধু নামাজ পড়ে বেহেশতে যাবেন, ভালো কাজ যদি না থাকে। এক বেচারা নামাজও পড়ে দুধের মধ্যে পানি দেয়, দুধে পানি দিয়ে নামাজ পড়ে। আপনারাই ফয়সালা দেন, দুধ কত সুন্দর জিনিস। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করে, আল্লাহ আল্লাহ, তোমার যে কথা বলি তুমি রাগিবা? আল্লাহ বলেন, কি কথা? রাগিবা নি, আগে কথা বলে রাগো না। আল্লাহ, তুমি কি খাও না? আল্লাহ কেন এই শপথ করে দিল? আমি জানি তুমি রাগিবা, তারপর মন চাইছে জিজ্ঞাসা, তুমি খাও না? কয় না, আমি খাই না। না খাইয়ে থাকো কেমনে? তোর কাছে দিব? মুসা আলাইহিস সালাম কথা বেশি কইছে, বলে জিজ্ঞাসা, তুমি যদি খাই না তাহলে কি খাইলা বলে? খাইলে তুমি কি খাইলা বলে? যা একজন লোক, এটা কমিটি দেখতেছে, আপনারা কি কথা বলেন? আপনারা কি কথা বলেন? সবাই যেতে হবে না, 2 জন গেলেই হবে, সবাই যায় না। আপনাদের
এই শয়তানের কাজ হলো হয়তো কোনো পাগল ঢুকাই দিব, না হয় বিড়াল ঢুকাই দিব, না হয় কুকুর ঢুকাই দিব। এটা বোঝা গেল মাহফিল কবুলের শর্ত। একবার বলুন আল্লাহু আকবার। আবার আসুন, আমি শেষ দিকে যাচ্ছি। ভালো কাজ করবেন। ভালো কাজের মধ্যে নামাজের পর দুধে যদি পানি দেন, কাজটা কি ভালো না খারাপ? আরে বেচারা মাসুদ নামাজ করে তাহাজ্জুদ করে 7 বার হজ করছে, এবার হজে এবার নিয়ে তো মসজিদে বসে দোয়া চাই, দোয়া পেয়ে এবার হজে যাব, 7 বার গেছি, এবার 8 বার। পার্শ্ববর্তী বাড়ির একজনে কয় হেলে কি দোয়া পেলেন না, দোয়া করলে কোনো লাভ হবে না, কারণ এক ছোট ভাই বোনের সম্পদ যা ছিল এর নিজের নামে সব লেখা আছে। নিজের ভাই বোনের হক মাইরা মক্কা মদিনায় হজ কইরা জান্নাতে যাওয়া সম্ভব হবে না। দুধে পানি দিয়ে নামাজ কইরা বেহেশতে যাওয়া যাবে না। আল্লাহ বলেছেন আমাদের সাথে ভালো কাজ করতে হবে। তফআলুল খায়রা, যদি ভালো কাজ করতে পারেন লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আপনি সফল কাম। বাজার সকল ভালো কাজের মধ্যে, সকল ভালো কাজের মধ্যে শ্রেষ্ঠ ভালো কাজ হবে মা বাবার খেদমত করা। মা বাবার খেদমত, বর্তমান সময়ে মা বাবার খেদমতের বেলায় ত্রুটি, মা বাবার খেদমতের বেলায় ত্রুটি, এটাই হবে আমার শেষ কথা। আজকে যদি কোরআন পাশে থাকতো মা বাবা খেদমত পাইতো, আজকে যদি নবীর সুন্নাহ কাছে থাকতো মা বাবা খেদমত পাইতো। বাজান বাস্তবে আসুন, কিছুদিন আগের ঘটনা, বাজান বরিশালের কাছাকাছি আপনার সাতক্ষীরার কাছে একটা জায়গার নাম আছে বাগেরহাট, খুলনার পাশাপাশি বাগেরহাটে একটা ছেলে মাকে বুড়া মাকে, যে মা এরে বাবা ভাইরা, আমরা যেদিন ছোট সন্তান ছিলাম ঘরের মধ্যে রাত্র 4টা বাজে প্রস্রাব পায়খানা করে দিছি, গড়াগড়ি করে সারা শরীর পায়খানায় বড়াইছি। বাবা ঘুম থেকে উঠে বাতি জ্বালাইয়া ডাকতেছে, ঘুমিয়েছো? ছেলের পায়খানা সারা শরীর ধরা যাবে না, একবারে পায়খানা ভর্তি। দাদি ঘুম থেকে উঠে নাকে কাপড় দিয়ে ডাকতেছে, বৌমা ঘুম থেকে উঠো, পায়খানার গন্ধ সহ্য করা যায় না। এবার ফুফু ঘরে ঘুম থেকে উঠে বলছে, পায়খানার গন্ধ সহ্য করা যায় না। খালা ছিল বেড়াইতে পাশের রুমে, নাকে কাপড় দিয়ে ডাকতেছে, পরিষ্কার করো, দুর্গন্ধ সহ্য করা যায় না। সবাই নাকে কাপড় দিল, দুর্গন্ধ অনুভব করলো। একটা সত্য কথা বলবো গো মায়ের সন্তানেরা, একটা মানুষ নাকে কাপড় দিল না, দুর্গন্ধ লাগলো না, নিজের হাতে পায়খানার উপর দিয়ে ধরে ধুয়ে মুছে পরিষ্কার করে 2 গালে চুমাইতেছে। বলুন এই দরদি ব্যক্তিটাকে। বাবারা নবী বলেছে, উম্মতেরা রে, মক্কা মদিনা তোমার ঘরে। কেউ যদি মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, কেউ যদি মা বাবার দিকে ভালো ব্যবহার করে, মা বাবার সাথে ভালো ব্যবহার করে, মা বাবার মন সন্তুষ্ট খুশি থাকে, মা বাবার চেহারার দিকে মায়ার নজরে তাকায়, আমার নবী বলেন যতবার তাকাবি ততটা কবুল হজের নেকি তোমার আমল নামায় পাওয়া যাইবা। সেই মা কত কষ্ট করেছে ছোটকালে, কোনদিন নাকে কাপড় দিল না। বাজান বাগেরহাটের বাস্তব ঘটনা, বাগেরহাটের জমিনে যারা ফেসবুক চালান, পত্রিকার খবরে দেখেছেন, ফেসবুকে এসেছে, মা বুড়া মানুষ বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, দুর্গন্ধ ঘরে থাকার মতো নয়। এবার সিদ্ধান্তে পৌঁছলেন, ছেলের বউ, মাকে তো আর মারা যাবে না, জল্লাই ফেলে দিব। এই উদ্দেশ্যে সকালবেলা একটা পলিথিন বস্তা নিয়ে মার পাশে দাঁড়াইলে মা ডাকতেছে, বাবা ছোটকালে তুমি যখন বিছনায় প্রস্রাব পায়খানা করতা, আমি মা পলিথিন কাগজ নিচে বিছাইয়া দিতাম, আজকে পলিথিন ব্যাগ বস্তা নিয়ে আইসো আমার নিচে কি বিছাইয়া দেওয়ার জন্য? কোনো কথাই বলে না ছেলেটা। ছেলের বউ দৌড়ায় আসছে, কাছে আসার পর 2 জনের সিদ্ধান্তে পৌঁছলে, একজনে বস্তায় ধরেছে, আরেকজন কি বুড়া মা, একবারে দুর্বল বুড়া মাকে আরেকজনে ধরে বস্তার ভিতরে ঢুকাইছে। বস্তার ভিতরে ঢুকাইলে মা কান্দে, বাবা কেন রে বস্তার ভিতরে ঢুকাইছো? আমার প্রস্রাব পায়খানার গন্ধ করে আমার বস্তায় ঢুকাইছো। যেদিন তুমি প্রস্রাব পায়খানা করেছো সবাই নাকে কাপড় দিত, আমি মা জীবনে একটা দিন নাকে কাপড় দেই না। আমার নবী বলেন, উম্মতেরা রে, এই মায়ের পায়ের নিচে তোমার
জান্নাত। বস্তার ভিতরে ভরে মুঠি বাইন্ধা রওনা হলেন খুলনা বাগেরহাটের জংলায়, যেখানে মানুষের চলাফেরা নাই, ওই জংলার মধ্যে বস্তাবন্দি মাকে ফালায়া চলে আসতেছে। মা নড়াচড়ি করতে করতে পলিথিন বস্তার ভান খুলে গেছে, মাথাটা বাহির হয়ে গেছে, ছেলের দিকে তাকাইয়া কাঁদতেছে, বাবা বাবা গো, কেমনে আমার ফালায়া যাইতেছো? রাত 2টা বাজে যদি বাড়িতে আইছো গো বাবা, সারা গ্রামের মানুষ ঘুমাইতো, আমি মা দরজা খুইলা দাঁড়ায় থাকতাম, আমার ফালায়া যাইতেছো, যাও, দুর্গন্ধ করে প্রস্রাব পায়খানা, যাইতেছো, যাও, যা বাবা যাও। কি বলবো আল্লাহ রে, আমার ছেলেটা আমারে ফালায়া যাইতেছে। আল্লাহ আমি দোয়া করি মা হইয়া তুমি মার দোয়া কবুল কইরো, আমার বাবারে সহি সালামতে বাড়ি পৌঁছাইয়া দিও। ছেলে মাকে ভুলে যাই গো, মা ছেলেকে ভুলে না, এমন দরদি মারে আর ব্যথা দিও না। বাজান ইবাদত করে জান্নাতে যাওয়া যাবে না, কত ইবাদতকারী জাহান্নামী হবে। কোরআন বলেছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। বাজান জান্নাতে যাইতে হলে ইবাদতের সাথে থাকতে হবে ভালো কাজ। সর্বোত্তম ভালো কাজ হলো মা বাবার খেদমত। আল্লাহ বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ইবাদত করো আল্লাহর, খেদমত করো তোমার মা বাবার। বাজান এই শিক্ষা ট্রেনিং এর সেন্টারটার নাম হলো মাদ্রাসা। এই শিক্ষা এই ট্রেনিং এর ঘরটা হলো মাদ্রাসা। কোরআন সুন্নাহ মোতাবেক এই ট্রেনিং দিকে মা বাবার কত গুরুত্বপূর্ণ সম্পদ। আল্লাহ আমাদেরকে মাদ্রাসার পক্ষে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী করুন। ইব্রাহিম আলাইহিস সালাম আদরের সন্তান, একমাত্র সন্তান ইসমাইল। ইব্রাহিম তাকে সিরিয়াতে, ইসমাইল আলাইহিস সালাম তাকে মক্কাতে বিয়ে করে চিঠি লিখলেন, বাবা ইব্রাহিম, বাবা একটু কষ্ট করে আসেন, আপনার আদরের ছেলে ইসমাইল বিয়ে করেছে, বাবা একটু বউটা দেখে যান। ইব্রাহিম আলাইহিস সালাম খুশি, অনেক দিন হলো সন্তানটারে দেখি না, যে সন্তানের গলায় আমি আল্লাহকে খুশি করার জন্য ছুরি চালিয়েছিলাম, সন্তানটারে দেখে আসি। ঘোড়া চালাইলেন, বুড়া মানুষ কষ্ট করে মক্কায় গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের বাড়ির গেটে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আসো। ইসমাইল ভিতর থেকে গরম সুরে জবাব, কে এত বড় দুঃসাহস, আমার স্বামী সম্মানী ব্যক্তিত্ব নাম নিয়ে ডাকো, কে তুমি? মাগো, আমি একজন বুড়া মানুষ, বহু দূর থেকে আসছিলাম ইসমাইলকে দেখার জন্য, আবারও নাম নিয়ে গো। ইসমাইল বাড়িতে নাই, বাসায় নাই। কোন সময় আসবে গো মা, তাও বলতে পারি না। মা গো, এত রাগ দেহ কি লিখা, এত কথা শুনতে চাই না। মা আমি তো মেহমান আসছিলাম, আমি কি করবো? ইসমাইলে চাইছো, ইসমাইল নাই, তাই কি আমি যাবো গা? মা জায়গা ইসমাইল আসতে বলল, ঘরের চৌকাটটা ভালো না, এটা যেন বদলায়। বাবা বলে গেছে চৌকাট ভালো না। ইব্রাহিম চলে গেলেন সিরিয়ার দিকে। কিছুক্ষণ পর ইসমাইল আলাইহিস সালাম বাড়ির গেটে এসে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, বিবি, বিবি গো, আমার বাড়িতে কি কোনো মেহমান আসছিল? ও বিবি, আমার নাকে দিয়ে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। আমার নাকে ইব্রাহিম, আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালামের গন্ধ লাগতেছে। বড় কোনো মেহমান আসছিল কিনা? বিবি ঘর থেকে বলে, আসছিল একটা বুড়া লোক, নাম কি জানি না, আয়েশা তোমাকে নাম নিয়ে ডাকে, কত বড় দুঃসাহস। ইসমাইল আলাইহিস সালাম বুঝে ফেলেছে, আমার বাবা ইব্রাহিম ওই তো আমার নাম লইয়া, যত বড়ই হয় বাবা কি নাম নিয়ে ডাকে না? এই ডাকের মধ্যে একটা শান্তি লাগে কিনা বলুন? সারা বাংলাদেশে কোথাও আমি তোমার চলছে কেউ তুই করে ডাক দেয় না। বাড়িতে গেলে আমার মা নাই, বুড়া বাবা, বাড়িতে গেলেই জিগায় আজকে কই গেছিলি, আবার বিকালবেলা বাড়িতে বাড়ি ধরে জিগায় আজকে কই যাবি। কি যে শান্তি লাগে, এই শব্দটার মধ্যে যেন জান্নাতের শান্তি গত। ইসমাইল আলাইহিস সালাম কান্দে, বিবি গো, আমাকে যে নাম নিয়ে ডেকেছে, এটাই তো আমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম।
করো নাই? না না করি নাই। ডাক দাও নাই? না। বাড়িতে বসতে কও নাই? না। বলছে চলে যাবে, বলছি চলে যাও। আর কিছু বলে নাই, একটা কথা বলেছে। কি বলেছে গো বিবি? স্বামী, আমি দেখি ঘরের চৌকাঠ ভালো। ওই বুড়া লোকটা বলেছে ঘরের চৌকাঠ ভালো না, চৌকাঠটা যেন বদলাইয়া ফেলো। সঙ্গে সঙ্গে বাহিরে দাঁড়াইয়া বলছে, বিবি গো, ইনি আমার বাবা গো, ইব্রাহিমের খলিল। তোমার ব্যবহারে অসন্তুষ্ট হইয়া আমার বাবা বলে গেছে ঘরের চৌকাঠ বদলাইতে। চৌকাঠ তো ঘরের চৌকাঠ নয়, চৌকাঠ হইয়া তুমি। আমার বাবার মনে কষ্ট দিয়েছো। বাবা বলেছে তোমাকে বদলানোর জন্য। আমি ঘরের ভিতরে আসবো না। এখান থেকে বাবার খুশির জন্য নির্দেশ দিলাম, আমি ঘরে আসার আগে তুমি ঘর থেকে বেরিয়ে যাও। বাবা খুশি করার জন্য ইসমাইল আলাইহিস সালাম স্ত্রী বের করে দিলেন, তালাক দিলেন। আর বর্তমান সময়ের যুবকেরা স্ত্রী খুশির জন্য মা বাবাকেও ঘর থেকে বের করে দেয়, বাদ দেয় না। কত কিছু খায়, কত মার্কেটিং, নিজের ঘরে ফল ফলাবি। বাবা একটা সিজন গেল, এখানে বাংলা বাবার কথা বলতো। নিজের কপালে নিজে কোরআন মেরেছো, মা বাবাকে না খাওয়া নিজে খালি খাইছে। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? আমি শেষ দিকে গেছি, মা বাবার জন্য কি করতে হবে সেদিকে যাচ্ছি। এবার ইসমাইল আলাইহিস সালাম বাবার খুশির উদ্দেশ্যে বিবি বাদ দিয়ে আবার বিয়ে করলেন। আবার চিঠি লিখলেন, বাবা আবার কষ্ট করে এসে দেখে যান চৌকাঠটা বদলাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে বড় বিবির কাছে সিরিয়া থেকে, সারা আমার বাবা ইসমাইল চিঠি লিখছে, আবার বিয়ে করছে, বউটা একটু দেখে আসি, তুমি অনুমতি দাও। বড় বিবি কয়, অনুমতি দিতারি? গোড়ার উপরে উঠে যাইবা, গোড়ার থেকে এক নজর দেখা চলে আসবা, গোড়ার থেকে মাটিতে পাও লাগাইতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, সারা 12 বছর হয়েছে ইসমাইল দেখি না, আমার কি মনটা চায় না একটু ভালো করে দেখি? কোনো কথাই শুনতে চায় না। পর্দা দাও, গোড়ার থেকে দেখাইবা, পাও লাগাইতে পারবে না। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, চিঠি যখন লিখছে ছেলেটা, যাও ঠিক আছে, মাটিতে পাও লাগাবো না, গেলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ির গেটে গিয়ে ডাক দিলেন, ইসমাইল বাড়িতে আছো? সেদিনও ইসমাইল বাড়িতে নাই। ঘরের ভিতর থেকে ওই নতুন বিবি ডাকে, কে গো তুমি? এত সুন্দর করে আমার স্বামী ইসমাইল ইসমাইল কইয়া ডাকো। মাগো, আমি অনেক দূর থেকে আসছি, সিরিয়া থেকে আসছি, আমি একজন বুড়া মানুষ, আমি তোমাদের মেহমান। কই আমার ইসমাইল? ইসমাইল বাড়িতে নাই। কবে আসবে বলতে পারি না। যাই হোক, আপনার পরিচয় আগে দেন। ইসমাইলের পরিচয় আর নিতে হবে না। আপনি কে? ও বৌমা, আমি হলাম গো তোমার স্বামী ইসমাইলের বাবা হযরতে ইব্রাহিমের খলিল। এই কথা বলার পর বিবি ইসমাইলের বিবি একটা চিৎকার মেরে ঘর থেকে বেরিয়ে গেলেন, বাবা গো তুমি কি ইব্রাহিম? আল্লাহু আকবার। তুমি কেমন বাবা গো? বাহির থেকে তুমি চলে যাইতে চাও, তুমি ঘরে আসলে না, বাহির থেকে পরিচয় নিয়ে দিয়ে যাইতে চাও। হ্যাঁ বাবা, গোড়ার থেকে নাও, আমি তোমার ছেলে ইসমাইলের বিবি, আমি তোমাকে খেদমত করব, তোমাকে নাস্তা পানি খাওয়াবো। বাবা নামো। জবাব দিচ্ছে, মা গো আমি নামতে পারবো না, তোমার শাশুড়ি মার সাথে ওয়াদা দিয়ে আসছি, গোড়ার থেকে নামতে পারবো না, মাটিতে পাও লাগাইতে পারবো না। এবার ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় বিবি পায়ে ধরে রাখতেছে, বাবা গো আমি তোমাকে যেতে দিব না গো বাবা, আমি তোমাকে যেতে দিব না। গোড়াতে যদি মাটিতে নামতে আমার শাশুড়ি মা নিষেধ দিয়ে থাকে। বাবা দাঁড়ান, মাটিতে পাও দিতে হবে না, কিতাব লেখে একটা পাথর আইনা গোড়ার পাশে রাইখা বললেন, বাবা গো মাটিতে পাও দিতে শাশুড়ি নিষেধ করেছে, পাথরের কথা তো বলে নাই, বাবা আপনি পাথরের উপরে নাই, মা দাঁড়ান। আল্লাহু আকবার। বাবা শ্বশুর গো পাথরের মধ্যে দাঁড়ান, পাথরের মধ্যে দাঁড়ান। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তুষ্ট হলেন। এই ছেলের বউয়ের ব্যবহার, পাথরে নাই মা দাঁড়াইলে পাওগুলো ধুয়াইলেন, হাত মুখ পানি দিয়ে ধুয়াইলেন। ইসমাইল আলাইহিস সালামের বিবি মাথার চুল
লাগাইয়া শ্বশুরের পায়ের পানিগুলো মুছে দিলেন। কিছু খাবার হাতে দিয়ে বললেন, বাবা গো খাবার খান, আর কিছু খাবার আমার শাশুড়ি মার জন্য নিয়ে যান। বলুন এই ব্যবহারে ইব্রাহিম খুশি হবে না বেজার? খুশিতে বাগ বাগ হয়ে গেছে। বৌমা গো খুশি হলাম গো, আমার ইসমাইল কোন সময় আসবে গো বৌমা? লম্বা ঘটনা সংক্ষেপ করে দিলাম। বৌমা গো কোন সময় আসবে ইসমাইল? ইসমাইল আসলে বইল, এবারে চৌকাট বড় ভালো গো, আমার ইসমাইল যেন চৌকাটটার না বদলাই। বৌমা প্রশ্ন করলেন, শ্বশুর আব্বা এ কি বললেন? এটা কি চৌকাট? আমি তো বুঝতে পারি না। বৌমা তোমার বুঝতে হবে না, আমার ইসমাইল এই ব্যাপার ভালো বুঝে। এমন সময় বিদায় হয়ে যাবেন, ঘোড়ার উপরে উঠলেন, রওনা হলেন। ঘটনাক্রমে কিছুক্ষণের মধ্যে আবার ইসমাইল এসে গেছে। বাড়ির সামনে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্দে। কই গো আমার আদুরের বিবি গো, আজকে কি কোনো মেহমান আসছিল আমার বাড়িতে? কেন জানি গো আমার নাকে আমার বাবা ইব্রাহিমের গন্ধ লাগতেছে। বিবি সত্য করে গো কেউ আসছিল কিনা? বিবি বেরিয়ে এসে বলতেছে, স্বামী গো আসো গো স্বামী, ঘরের ভিতরে আসো, আজকে আসছিল বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ইসমাইল একটা চিৎকার মারলেন, ঘরের ভিতরে